এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। বিগত 4 মাস আমরা প্রচুর প্রচুর কষ্ট করেছি। কেন কষ্ট করেছি আর 4 মাস কষ্টের পর সেই অবসান ঘটেছে, সেই নিয়ে থাকবে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। সকালবেলা আমার শ্বশুরমশাই মাছগুলো মেরে নিয়ে আসছে, যেহেতু এখন চারিদিকেই পানি। তো সেখান থেকে মাছগুলো জাল দিয়ে ধরে নিয়ে আসছে। কয়েকদিন যাবতীয় এভাবেই মাছ নিয়ে আসছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মাছ কাটতে হচ্ছে, তার কারণ এই ছোট মাছগুলো বেশিক্ষণ থাকে না। তো শাশুড়ি বৌমা মিলে মাছগুলো কাটতে বসে পড়েছি। তো যেহেতু আজকে 4 মাস পর আমরা সেই কষ্টের থেকে অবসান ঘটবে, যেহেতু আমার ভিডিও যারা দেখেন রেগুলার তারা অবশ্যই জানেন যে রমজান মাসের ঈদের পর, মানে রোজার ঈদের কয়েকদিন পর, এক সপ্তাহ পর থেকে এই যে পানি গেছে, তো গেছে এই পর্যন্ত আর পানি আমাদের বাড়িতে আসেনি। তো সবাই মনে করেছিল যেহেতু যে খরা পড়েছে তো তার জন্য পানির লেয়ারটা কমে গিয়েছে, একটু বৃষ্টি বাদল হলেই পানির লেয়ারটা চলে আসবে। তো এই ভেবে ভেবে পানি টেনে টেনে কাজ করতে করতে প্রায় 4 মাস চলে গেল আমাদের। তো প্রচুর কষ্ট করতে হয়েছে, কারণ একটা বাড়িতে যদি নর্মাল বাড়িতেই তো হচ্ছে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়, আর সেক্ষেত্রে আমাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি অ্যান্ড গ্রামের বাড়ি প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। তো যাই হোক, এতদিন কষ্ট করলাম, কষ্ট করতে করতেই তো এই পর্যন্ত চলে আসছে। এদিকে যে মাছগুলো কাটা হয়ে গিয়েছে, এত সুন্দর লাগছে মাছগুলো ধোয়ার পর। প্রচুর পরিমাণে মাছগুলো সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর, দেখেই লোভ লাগছিল। তো এদিকে সকালবেলা যেহেতু রান্না করব আমি 8টার দিকেই, তো ওনারা আসতে আসতে প্রায় 10টা বেজে গিয়েছে। এখন আমার রান্না করতে হবে তাড়াহুড়ো, কারণ তারা কজন আসবে, কি বিষয়ে আসে। মাছগুলো এখন রান্না করব না, তার কারণ হচ্ছে দুপুরে রান্না করব। এখন একটু খিচুড়ি রান্না করতে চাচ্ছি, যেহেতু অনেকজন মানুষ, সকাল টাইমে খিচুড়ি দিব আর দুপুরে মাছ অন্য কিছু করে দিব। তো এদিকে চলে আসছে, এই তো ফাইনালি আমাদের সাবমার্সেলটা বসানো হবে, কারণ পানির আর কষ্ট করা গেল না। এর মতো কষ্ট আর হয় না আসলে। ছোটোখাটো যে কষ্টটাই হোক না কেন সেটাই বড় হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নাই। তো এই তো এদিকে ওনারা চলে আসছে, ওনারা কি করছে না করছে সেদিকে থাক, এখন আর না যায়, যেহেতু এখন রান্না করতে হবে। তারা চলে আসছে। তো এদিকে আমার শাশুড়ি মা মহিষের গোশটা পিস পিস করে কেটে দিল, তো বললো যে মহিষের গোশটা দিয়ে একটু খিচুড়ি করে রান্না করে নিয়ে। ফার্স্টে ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করব, কিন্তু শ্বশুরমশাই বলল বিরিয়ানিতে গোশটা একটু বেশি পরিমাণে না হলে খেতে ভালো লাগে না, খিচুড়ি করে আনা হোক। তো ওই জন্য খিচুড়ি করতে আসলাম। যেহেতু মহিষের গোশ, তো সেক্ষেত্রে একটু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। তো ভাবলাম আমি একটু গ্যাসের উপরে প্রেশার কুকারে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিই, একটু সিদ্ধ করে নিই। কয়েকটা সিটি দিয়ে নিলে সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে। তারপরে চুলায় দেন হচ্ছে খিচুড়িটা বসিয়ে দেবো। যেহেতু 3 কেজি চাউল, সেক্ষেত্রে এই হচ্ছে প্রেশার কুকার মানে গ্যাসের চুলায় না অনেকটা সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আমি ভাবছি যে চুলাতেই যাব, যেহেতু আমি চুলাতেই বেশিরভাগ রান্না করি, গ্যাসের চুলায় রান্না করি না। যেহেতু গ্রামের বাড়ি, খড়ির কোনো অভাব নেই, কোনো খড়ি লাকড়ির কোনো অভাব নেই, সেক্ষেত্রে আমি কেন মাসে 1500 টাকা সিলিন্ডার খরচ করব। আর আমাদের এখানে কোনো সাপ্লাই গ্যাসও আসে নাই। তো যারা এটাকে অনেকে ছোট মনে করে, তো যাই হোক, কিছু করার নেই। আমরা শহর অঞ্চলে থাকি না যে আমাদের হচ্ছে সিলিন্ডার ব্যবহার করে করে মাসে 1500 হচ্ছে করে একটা সিলিন্ডারের উপর ব্যয় করতে হবে। তো আমাদের বাড়িতে যেহেতু গ্রামের বাড়ি, রান্নাবান্না কিন্তু একটু বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার মাটির চুলাটাই বেশি সুবিধাজনক মনে হয়। যদি আমি আলসেমি করতাম, হ্যাঁ গ্যাসের চুলাতে আমি রান্না করতে পারতাম। যাক, এই যে বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর 1 গামলা চাউল নিয়ে নিয়েছি। ডাল চাল দিয়ে প্রায় 4 কেজি মতো প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি এটাতেই হচ্ছে রান্না করে নেব। তো এই যে খিচুড়িটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। কিন্তু হচ্ছে পাতিলটা কি হয়েছে জানি না, যেহেতু চুলাটাও একটু ছোট, আমরা রেগুলার যে হচ্ছে 1 কেজি মতো চাউল রান্না করতে হয়, তো সেক্ষেত্রে আমার চুলাটা একটু ছোট। এখন এই চুলাতেই ভাতটা খিচুড়িটা রান্না করতে আমার অনেকটাই বেগ পেতে হচ্ছে, কারণ শুধু তলাতে জাল লাগছে, তো তলাতেই পুড়ে উঠছে, ভাতটা সুন্দরভাবে হয়ে উঠছে না।
তো যাই হোক এক্ষেত্রে হচ্ছে আমি মহিষের গোশটাও দিয়ে দিচ্ছি। চিটি দিয়ে নিয়েছি, সিদ্ধও ভালোই হয়েছে, কিন্তু তারপরও কেমন খুঁতখুত করছিল যে একসঙ্গে দিয়ে দিলে গোশটা আর একটু সফট এবং সুন্দর সিদ্ধ হবে। সেজন্য আমি হচ্ছে একসঙ্গেই দিয়ে তারপরে দিন হচ্ছে খিচুড়িতে আমি পানি দিয়ে দেবো। আর এই ভাতটা মানে খিচুড়ি চাউলটা নাড়তে গিয়ে আমার যে কত বেগ পেতে হচ্ছে, এত ভারী আর এত হচ্ছে আর অনবরতে নাড়তে গিয়ে, যেহেতু একটু ভাজা ভাজা করব চাউলটা তো লেগে যাবে, সেক্ষেত্রে আমি হচ্ছে একটু কি করলাম, অনবরত নাড়তে গিয়ে প্রচুর পরিমাণে হাত ব্যথা করছিল। কি বলবো, আর কিছু বলার নাই। তো ওদিকেও যে কি করছে কি না করছে বুঝতে পারছি না, সবাই কি করছে। আমি এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে একটু খিচুড়িতে পানি দিয়ে দিলাম, যাতে ফুটতে ফুটতে আমি বাইরটা দেখে আসতে পারি। খিচুড়িও এদিকে হয়ে যাবে। আমি অনেকটা লাকড়ি দিয়ে দিয়েছি। সাইডে এক চুলা ফাঁকাই যাচ্ছিলো, আমার মনেই ছিল না কাঁচা বাদাম এনে রেখে দিয়েছে। তো এখন সকাল টাইমে সবাই চেষ্টা করছে যে আমি একটু কোনো কিছু খাই, তো বাদামটাও ভেজে দিলাম। আর এদিকে এই যে বড় বড় পাইপ নিয়ে চলে আসছে, তো 150 ফিট পাইপ দিবে, তারপরে দেন মোটরটা দিবে, যেহেতু সাবমার্সিবল বসাবে। তো এখন বসানোর জন্য পানির প্রয়োজন। তো আমাদের গোয়ালঘরের পিছনে কিন্তু পুকুর আছে, সেখান থেকে পানিটা কালেক্ট করবে। আর এদিকে আবার অসুবিধা হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে যেখানে আমরা মোটরটা বসাতে চেয়েছিলাম কলের পার, তো সেখানে তারা বসাতে পারবে না, কারণ যেই বাঁশ দিয়ে ঢেকি বাঁধবে না, যে যেরকম ঢেকির মতো উঁচু নিচু করে বাঁধে, তো সেটার কোনো সলিউশন পাচ্ছে না। সেখানে টিউবওয়েলের পাশে করতে গেলে কি করতে হবে, ওয়ালটা ভাঙতে হবে। সেটা এখন খুবই সময় সাপেক্ষ, তারা চলে আসছে, তারা তো এতটা সময় আমাদের এখানে দিতে পারবে না। আর এদিকে টিউবওয়েলটা বসাতেও প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যাবে। তো ওখানে যেখানে উঠানে বসানোর কথা সেখানেই বসাবে, কিন্তু হচ্ছে বললো যে ওখানে আমরা বসাতে পারবো না, বসালে পারলেও উপরে যে চাল আছে চালের টিনগুলো খসাইতে হবে। তো সেক্ষেত্রে বললো যে হচ্ছে আমাদের টিন দুটো খসিয়ে দেন, তাহলে হচ্ছে আমরা পারবো এখানে উঠানের উপরে। তো আব্বু চলে গিয়েছে, যারা ঘরামির কাজ করে তাদের থেকে টিন খোলার যে একটা স্ক্রু ড্রাইভারের মতো একটা বড় কিছু থাকে, সেটা আনতে গিয়েছে। দেন এসে এই টিনগুলো খুলে দেবে, তারপরে তারা মোটরটা বসাবে। তো সবাই বললো তাদের এই ফাঁকে তারা খেয়ে নিক, কারণ তাদের আর কোনো কাজ নেই। তো এই জন্য তারা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিল। এদিকে আমার শাশুড়ি মা তাদেরকে খেতে দিয়ে দিয়েছে। খেতে খেতেও প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে, কারণ তারা আসতেও অনেকটা লেট করেছে। এদিকে আব্বু চলে আসছে, এসে চালের উপর উঠে পড়েছে। দু টিনের ওপরকার হচ্ছে গোয়ালঘরের ওপরকার একটা, আর আমাদের আগেকার একটা গোয়ালঘর আছে সেখানকার দুটো টিন, এই দুটো টিনই খুলে দিল। আর হচ্ছে দেন ওখানে যত বাঁশ ছিল, যতটা কাঠ ছিল সবগুলোই কেটে দিতে হলো, কারণ বাঁশ না হলে বাঁধা যাচ্ছিল না। এদিকে আরেকটা প্রবলেম হয়ে গিয়েছে, কারণ আমার উঠানটা তো গোটাটা হচ্ছে পাকা, সেক্ষেত্রে এখন হাউস করবে কোথায়। দেন যে দুটো বাঁশ লাগাবে, দুটো বাঁশের খুঁটি গাড়ার জন্য যে গর্ত করতে হবে সেটা, আর যেখানে পাইপ দিবে সেখানে। তো যাই হোক তারা কষ্ট করে 3টা তো গর্ত করে নিয়েছে, নিয়ে দেন হচ্ছে পানিটার কি করবে। তো বললো যে আমরা বাড়ির মধ্যে যেহেতু পানি জায়গার কোনো জায়গা নেই, আর পানি বেরোনোর একটাই পাইপ আছে, একটাই রাস্তা, সেটা ব্লক করে দিয়েছে কাদো দিয়ে। দেন বাড়ির মধ্যে উঠানে গোটাটা পানি দিয়ে ভরাট করে দিয়েছে। একটা মিনি একবারে বন্যা হয়েই গিয়েছে বাড়ির মধ্যে। যাই হোক পানি তো ছেড়ে দিলেই বেরিয়ে যাবে, কিন্তু প্রচুর পরিমাণে কাদো হয়ে যাবে। আর এই যে কত কাদোটা বেরোচ্ছে কি বলবো। আমাদের কিন্তু হচ্ছে 1 মাস আগেই কিন্তু এই মোটরটা বসানো হয়ে যেত, কারণ ছেলেরা বাড়িতে কেউ নেই যার জন্য। কারণ এই যে প্রচুর পরিমাণে কাদো বেরোচ্ছে, ডিশে করে পানি কাদোগুলো বাহিরে নিয়ে যাওয়া, তো দেন তারপরে বাড়িতে ছোটোখাটো তাদেরকে হেল্প করা। তো এই তো ছেলেরা বাড়িতে থাকছিল না জন্য মোটরটা হচ্ছিল না, আরও আমাদের 1 মাস কিন্তু বেশি কষ্ট করতে হলো। কারণ হচ্ছে ছেলেরা বাড়িতে ছিল না। এই যে হচ্ছে কয়েকদিন আগেই কিন্তু আপনারা অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের এখানে এখন ধান লাগানো হয়েছে। তো তারা তো সবাই মাঠে গিয়েছিল, আমাদের বড় ট্রাক্টরও আছে, ট্রাক্টর নিয়ে সবাই মাঠে যায় চাষ করতে, কেউ ধান লাগাচ্ছে, তাদের সঙ্গে থাকতে হচ্ছে। এই তো ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আর এতটা খুশি লাগছে কি বলবো, যেহেতু বাড়িতে পানি না থাকায় আমি কোনো কিছু পরিষ্কার করতে পারিনি। কাপড় চোপড়ও দেন ভালো করে পরিষ্কার করতে পারি না, কারণ গরুর পানিটা না, খাওয়ার পানিটা না, ফলে হচ্ছে সব কিছুর পানি টেনে টেনে কাজ করতে করতে পানি টেনে টেনে তো আর কাপড় চোপড় ধোয়া যায় না। যখন খুব নোংরা হয়ে গিয়েছে কাপড় চোপড়গুলো, তখন দেন ওই চাচা শাশুড়ি বাড়ি, বড় চাচা শাশুড়ি বাড়িতে গিয়ে কাপড়গুলো কেচে নিয়ে আসা। এটাও একটা বিরক্তিকর। বাড়িতে যদি পানি থাকে 2-1টা নোংরা
নোংরা হলো সঙ্গে সঙ্গে কেচে দেওয়া যায়। তো বাড়ি ঘর যে কতদিন ধরে আমি পরিষ্কারও করতে পারিনি, ঘর মোছা, বারান্দা মোছা, তো এতটা নোংরা হয়েছে কি বলবো। তো অনেকে বলবে খ্যাত, আসলে খ্যাত বলতেই পারেন, কারণ এতগুলো পানি টেনে টেনে সমস্ত কিছু পরিষ্কার করে রাখা। দেন বাড়িতে পানি থাকলে কি হয়, দুদিন, আমি ডেইলি না পারি, দুদিন পর পর অন্তর অন্তর হলেও আমি পরিষ্কার করে রাখতে পারি। কিন্তু একটা বাড়ি থেকে রেগুলার ইউজের জন্য পানি ব্যবহার করে টেনে টেনে আমরা সবাই হয়রান হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আবার এত পরিষ্কার করার জন্য ডেইলি একটা গোটা বাড়ি পরিষ্কার করতে 2 বালতি পানি লাগবে, 2 ঘড়া পানি আনতেও 4 বার একটা বাড়িতে যেতে হবে যাওয়া আসা দিয়ে। তো সেটাও একটা ব্যয়বহুল। আবার বাড়িতে, গ্রামের বাড়ি প্রচুর পরিমাণে কাজ থাকে, রসুন কাটা, পেঁয়াজ কাটা, এত কাজের মাঝে নোংরা পরিষ্কার করা আমার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু আমি রেগুলার বেসিসে ভিডিও দিই, তখন বলে আপু আপনার বাড়ি এত নোংরা কেন, এত নোংরা কেন? এমনিতেই গরুর গোয়াল আছে, ঘরের সঙ্গে অনেক নোংরা হয়, গরুর খ্যার কাটা বাড়ির মধ্যে, তাতেও নোংরা হয়। তারপরে দেন আমি পরিষ্কার করতে পারি না, ঘর মুছতে পারি না, তো এজন্য তো আরও বেশি পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সব কিছুরই অবসান হয়ে গেল, ছোটোখাটো একটা কষ্টের থেকে অবসান হয়ে যাচ্ছে। যাই হোক, কষ্টের কথা শুনে তোমাদের গালভরা মুখের হাসি আর আমার 4 মাসের কষ্টের জার্নির কথা বলতে বলতে এদিকে 2টো পাইপ গাঢ়াও হয়ে গিয়েছে। 2টো পাইপে প্রায় 50 ফিট মতো, এখনও অনেকটা সময় লাগবে। এদিকে রান্না করব, তো সবাই বললো যে আমাদের এটা কমপ্লিট করতে করতে প্রায় 5টা-6টা বেজে যাবে, তো 5টার দিকে বা 4টার দিকে রান্না করলে তারা খেয়ে চলে যেতে পারবে। এদিকে পাইপ গাড়তে গাড়তে পাইপের গোড়াতে একটা বড় ছালার বস্তা দিয়েছিল, সেটা এখন পাইপের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে পড়েছে। তো সেটাই নিয়ে আবার বকাবকি করছিল, কারণ তুলতে না পারলে আরও বেকায়দা, কারণ এদিকে অনেকটা পাইপ ভিতরে গাড়া হয়ে গিয়েছে। 2টো পাইপ দেন 3টেতে চলছে। এটাও কিন্তু বড় একটা পাইপ, এটাও কিন্তু প্রায় অর্ধেকটা গাড়া হয়ে গিয়েছে, দেখলেই বুঝতে পারবে যে ভিতরটা নামা দিয়েছে, খুব তাড়াতাড়ি চলে গেল। তো মাশাল্লাহ এদিকে সবার বকাবকির হাত থেকে বেঁচে গেল, কারণ যে গোড়াতে ছিল, মানে যে মানুষটা, সেই কিন্তু এই ভুলটা করে ফেলেছে, ছালাটা উঠাইতে পেরেছে, কারণ বেশি দূর ছালাটা যেতে পারেনি, যেহেতু ছোট্ট একটা সরু রাস্তা, যেহেতু সেখানে তো আর অতটাও যাওয়া সম্ভব নয়। এই যে পাইপটা দিল একবারে নেমে গেল খুব তাড়াতাড়ি, অল্প একটু ছিল এই পাইপটাও। তো এই যে মিনি একটা আমাদের বাড়ির বন্যাও হয়ে গিয়েছে, আরও দিতে চেয়েছিল, কিন্তু আরও যদি দেওয়া যায় তাহলে আমার রান্নাঘরে কিন্তু পানি উঠে যাবে, এজন্য আমরা মোটরটা বন্ধ করে দিই। আর এই পানিটা কিন্তু আমরা বাইরে যে গোয়ালঘরের পিছনে আছে একটা বড় পুকুর, সেখানে এই পানিতে কিন্তু একটা ভরাট হয়ে গেছে একবারে পুরো পুকুরটা, সেখান থেকে পানি নেওয়া হচ্ছে। আর এই যে যা পারবে না তা নিয়ে নিয়েছে, এক গামলা এই যে ভারী মানে ভেজা কাদো, সেটা নিতে গিয়ে কিন্তু অনেকটা ঘাড়ে লাগছিল। তো যাই হোক, পরে উঠানেই রাখছিল, আর ওদিকে সবাই এখন পাইপ নিয়ে কাজ চলছে, আর অল্প একটু আছে। এদিকে আমিও তাড়াতাড়ি করে রান্না করতে আসলাম। তো ছোটো মাছগুলো সকালবেলা যেই মাছগুলো আমি রেখে দিয়েছিলাম, সেটা একটু খালি মানে চুচুড়ি করব। এখানে একটু আমাদের বাড়িতে কি হয়, আমার শ্বশুরমশাই বা আমার শাশুড়ি মারা খান একটু 12 সাজা, যেটা বলে পাঁচফোড়ন বলে, সেটা একটু বেটে জিরের সঙ্গে আর পেঁয়াজ রসুনের বাটা, দেন ওই যে গুঁড়ো মশলা যা আছে, হলুদ ধনিয়া গুঁড়ো, এইসব সমস্ত দিয়ে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে দেন উঠিয়ে দিয়েছি। তো এটা করব একটু চুরচুরি টাইপের। আর ভাতের চাউলও দিয়ে দিয়েছি, এখানে আজকে আমি 2 কেজি মতো দিয়েছি এখন, যেহেতু আর আমরা সেরকম রাতে খাই না। তো এখন খেতে খেতেই 5টা বেজে যাবে, তো সেখানে রাতে আর খাওয়ার কথা কিভাবে আসে, ওই জন্য একটু চাউল আমি কম নিয়েছি। আর খিচুড়িটা না সকালবেলা একটু ভাতের পরিমাণটা বেশি হয়ে গেছে, খিচুড়িটাও অনেক পরিমাণে আছে। আমার শাশুড়ি মা বলল আমি 4 কোটি মানে 1/2 কেজির কোটার 5 কোটা নিয়েছিলাম, আমার শাশুড়ি মা বললো 1 কোটা উঠিয়ে রাখ। তো ওই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। এদিকে আমার রান্না ভাত আর মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে ভাত হতে হতে, এদিকে সবজি দিয়েছি। তো আমার তরকারিটাই ভাতের থেকে তরকারিটার পরিমাণই কম হয়েছে, আমি এই তরকারিটার ঝোলই একটু অল্প পরিমাণ রেখে ফেলেছিলাম, সেজন্য কি হয়েছে আর তরকারিগুলো না ফুরিয়ে গিয়েছিলো। যাই হোক, ছোটো মাছের তরকারিটা ছিল, সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে যে কষানো হয়ে গিয়েছে। দেন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো
তো ছোটো মাছের চচ্চড়িও করলাম, আর বড় মাছ দিয়ে একটু হচ্ছে আলু, বেগুন, ধুন্দল, কচু এইসব দিয়ে হচ্ছে পাতলা করে ঝোল করলাম। আমার সবজিটা একটু কম ছিল জন্য আমি কিন্তু বোম্বাইয়ের ডগা বলে, যেটা হচ্ছে দুধ কচুর ডগা বলে, অনেকে অনেক জায়গায় অনেক নামেই চেনে, কিন্তু আমরা এখানে বলি হচ্ছে বোম্বাইয়ের কচুর ডগা। তো সেটা দিয়েই দেন তরকারিটা নামিয়ে ফেললাম। তো এদিকে বাইরে এসেই দেখি যে ওয়াও হচ্ছে পানি চলে আসছে, ফাইনালি পানি উঠে পড়েছে, কিন্তু এখন উঠছে কাদো কাদো পানি। তো একটু পরে সবাই ঠিক মানে পানিটা ঠিক হয়ে যাবে। তো এখন নাকি যারা মোটরটা বসালো তারা এই পানি দিয়েই গোসল করে যেতে পারবে, কিন্তু খাওয়ার পানিটা এখন আমরা খেতে পারবো না, কারণ অনেক বালু, অনেক কাদো উঠছে। প্রায় 2 ঘন্টা এটা হচ্ছে চালাইতে হবে, দেন তারপরে আমরা হচ্ছে কিন্তু এই পানিটা খেতে পারবো। তো আজকেও আমি কিন্তু পুরো কাজটা, রান্নাবান্না প্লাস খাওয়া দাওয়া সমস্তটা আমি কিন্তু চাচি শাশুড়ি বাড়ির থেকেই পানিটা নিয়ে আসছি। দেন সকাল থেকে আর আনতে হবে না, রাত্রেও একটু আনতে হবে, কারণ আজকের এই পানিটা আমরা খেতে পারবো না। গোসল হবে, সব কিছু হবে, কিন্তু আমি কিন্তু খেতে পারবো না, বা প্রচুর বালু উঠছে আর কাদো উঠছে। তো এদিকে সমস্ত কিছু কমপ্লিট। এখন আমার এই উঠানটা পরিষ্কার করতে অনেকটা বেগ পেতে হবে। এদিকে মাগরিবের আজান পড়বে আর আধা ঘন্টা সময় আছে। আমার উঠানটাও পরিষ্কার করতে হবে, আর অন্য কোনো কিচ্ছু করতে পারবো না। আগামীকালকে যদি আল্লাহ তাআলা বাঁচা রাখেন আমি সমস্ত কিছু পরিষ্কার করে ফেলবো। তো এখন যেটা করতে হবে, উঠানটা প্রচুর কাদো হয়ে গেছে, উঠানটা আমার পরিষ্কার করতে হবে। এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো আজকের এই ছিল আমার ভিডিও। তো অনেক কষ্টের পর ফাইনালি সুখের মুখ দেখতে পারলাম। তো যাই হোক, সবাই দোয়া রাখবেন সুস্থ যেন থাকে, আর সমস্ত কিছু ছোটো হোক বড় হোক সমস্ত বিপদ থেকে যেন রক্ষা করে, আর এরকম ধরনের কষ্ট যেন কারোর বাড়িতে না হয়, কারণ 4টা মাস পানি টেনে কাজ করা এটা ইম্পসিবল একটা ব্যাপার। তো যাই হোক, আমরা যেহেতু বাড়িতে সদস্য সংখ্যা বেশি, তো সবাই হেল্প করে ছোট বড় সব কাজে আমরা যেহেতু হেল্প করি, তো কারোর উপর কারোর নির্ভরশীলতা ছিল না, কারোর একতরফা কোনো কষ্ট করতে হয়নি, যার কারণে আমরা এই 4টা মাস কষ্ট করতে পেরেছি। কারণ আমাদের প্রত্যেকটা ব্যক্তি যখন যেটুকু পেরেছে তখন সেটুকুই পানি আনার চেষ্টা করেছে, এজন্য কারোর কোনো অসুবিধা হয়নি, এজন্য আমরা এত দূর পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। আর একটু টিউবওয়েলটা যদি নষ্ট না হতো, আসলে আমরা না বোঝার ভুলে এই কষ্টটা আরও করা হয়ে গিয়েছে, কারণ আমার টিউবওয়েলটাই যে নষ্ট আমরা বুঝতে পারিনি। ইনারা এসে বলল যে হচ্ছে আসলে টিউবওয়েলের নিচে ফুটো কিংবা ফেটে গিয়েছে, যার কারণে পানি উঠছে না। অনেকবার অনেক মিস্ত্রি আনছিলাম, তো বললো লেয়ার আসেনি, এই জন্য হয়তো পানি আসেনি, লেয়ার আসেনি, পানি আসেনি। তো এনারা বললো যে না, ফেটে গিয়েছে এই কারণে। আসলে এই অবুঝতার কারণে, ভুল বোঝার কারণে কিন্তু আরও বেশি আমাদের কষ্ট করতে হলো। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আগামীতে ভালোভাবে থাকতে পারি, যেহেতু বাড়িতে পানি চলেই আসছে। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।